কাশ্মীরে রক্তাক্ত ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যেন যুদ্ধাবস্থার হাওয়া বইছে। পাকিস্তানের কূটনীতিক বহিষ্কার করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। পাকিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বাতিল করেছে ভারত। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা সংশ্লিষ্ট এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেন। এছাড়া পাঞ্জাবের আট্টারি ওয়াঘা সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ, সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়া হয়। ভারত সরকারের দাবি, হামলায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা জড়িত। এই অভিযোগ অস্বীকার করে বৃহস্পতিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, হামলায় যুক্ত থাকা প্রমাণ থাকলে তা দেখাতে। এদিকে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বৃহস্পতিবার ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে কঠোর ভাষায় পাঠানো এক বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে। একই সাথে ভারতের সাথে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাৎক্ষণিকভাবে ওয়াঘা সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ভারতীয় নাগরিকদের জন্য বিনা ভিসা প্রকল্পের আওতায় সব ভিসা স্থগিত করেছে দেশটি। ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কূটনীতিকদের সংখ্যা 30 জনে কমিয়ে আনতে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের 30 এপ্রিলের আগে পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে। এদিকে হামলার ঘটনায় সর্বদলীয় বৈঠক করেছে ভারত। অন্যদিকে বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও বৃহত্তম শহর করাচিতে ভারতের পানি বন্টন চুক্তি স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন পাকিস্তানিরা। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।